যেমন রমজান মাস সামনে আসতেছে, এই রমজান মাসে কেউ যদি পবিত্রতা রক্ষা করতে পারে, রমজানের পবিত্রতা রক্ষা হয় রোজা ভাঙলে না রাখলে। রমজানের পবিত্রতা রক্ষা হয় মিথ্যা কথা ছাড়লে না রাখলে। মিথ্যা ছেড়ে দেওয়া, গীবত ছেড়ে দেওয়া, চোখের গুনাহ ছেড়ে দেওয়া, কানের গুনাহ ছেড়ে দেওয়া। রমজান মাসের পবিত্রতা রক্ষা করে যদি কেউ ঈদের দিন সকালবেলা ঈদগাহে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে বলো দেখি কোনো এক মালিকের কাজকর্ম যদি কর্মচারী ডিউটিটা ঠিকমতো পালন করে মালিকের উচিত কি? ফেরেশতারা বলে আল্লাহ, মালিকের উচিত হলো পরিপূর্ণ বদলা তাকে দিয়ে দেওয়া। আল্লাহ জিজ্ঞাসা করেন, আমি আল্লাহর চাইতে ভালো কোনো মালিক আসেনি রে? আমি আল্লাহর চাইতে ভালো কোনো মালিক আছেনি? যে না না, আপনার চাইতে ভালো কোনো মালিক নাই। তাহলে তোমরা সাক্ষী থাকো, রমজানের পবিত্রতা রক্ষা করে যারা এখানে আসছে, আমি আল্লাহ এদেরকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানায়া দিলাম। আল্লাহ পাক এদের জিন্দিগির গুনাহ এমন ভাবে মাফ করেন, আল্লাহ চান না কোনো ইমানদার গুনাহ সহ দুনিয়ার থেকে বিদায় হোক। কারণ গুনাহ সহ বিদায় হইলেই তাকে জাহান্নামে নেওয়া লাগে, পবিত্র করার জন্য জাহান্নামের আগুনে জ্বালানো লাগে। জাহান্নাম তো বানাইছেন ইমানদারের জন্য না, বানাইছেন কাফেরদের জন্য। জান্নাত বানাইছেন ইমানদারের জন্য, ইমানদার কেন জাহান্নামে যাবে? আল্লাহ এটা চান না। কিন্তু এর পরেও যাবে অনেক ইমানদার নিজের খাসলতের কারণে গুনাহ করে ঠিক, কিন্তু মাফ করায় না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকারের মুমিনের গুণ বর্ণনা শুরু করে দিলেন। এক নাম্বার গুণ হবে, সত্যিকারের ইমানদার যারা হবে এদের এক নাম্বার গুণ, আল্লাহর নামটা স্মরণ হয়ে গেলেই তার মধ্যে পরিবর্তন আইসা যাবে, একটা কম্পন শুরু হবে তার ভিতরে। আল্লাহর নাম স্মরণ হইলেই তার অবস্থার সেই রকম থাকবে না। আল্লাহর নামটা শুনলেই বা স্মরণ হইলেই তার ভিতরে একটা কম্পন শুরু হবে, কম্পন। এই কম্পনের কারণে তার হালত পরিবর্তন হয়ে যাবে। হালত কেমন পরিবর্তন? একজন মানুষ যদি নামাজের সময়ে ব্যবসার খুব ঝামেলার মধ্যে আছে, বেচা কেনা শুরু হয়েছে, দুনিয়ার লোভ লালসা তারে পাগল বানায়া দিছে, দুনিয়ার নেশায় পড়ে গেছে, এই টাইমে যদি আল্লাহর নাম তার কানে চলে আসে অথবা নিজের থেকেই স্মরণ হয়ে যায়, তখন এই দুনিয়ার লোভ, দুনিয়ার মায়া মোহ, দুনিয়ার যে পাগল পারা হয়েছিল এটা পরিবর্তন হয়ে আল্লাহর ধ্যানে চলে যাবে। গুনাহ করতে পারে, ইচ্ছা করলে সামনে হাজির হয়ে গেছে, গুনাহটা করতে পারে, দুনিয়ার কোনো বাধা নাই, সাক্ষী নাই, মনের মজা নিতে পারে, সুযোগ শুধু অপেক্ষা করছে। যেই মাত্র গুনাহটা করতে যাবে তখনই যদি আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, তখন যেইভাবে যাইতেছিল যাওয়াটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর নাম স্মরণ হয়ে গেলে তার ভিতরে একটা কম্পন তৈরি হয়। একজন মুমিন যখন গুনাহ করতে যায়, যারা ইমানদার, এই পৃথিবীর জমিনের কোনো সাক্ষী নাই, কিন্তু আল্লাহ দেখেননি না, দেখেন না, এই কথাটা যখন স্মরণ হয় আল্লাহ দেখতেছেন, তখন সত্যিকারের ইমানদারের পরিচয় হলো পরিবর্তন এসে যাবে। গুনার কাজটা আর করতে পারবে না, অবশ্যই তার মধ্যে পরিবর্তন চলে আসবে কম্পনের কারণে। এই গুণটা যার মধ্যে আছে শুকর আদায় করবেন, যার মধ্যে নাই আল্লাহর মহব্বত দিলের ভিতরে আনার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
সত্যিকারের ইমানদার গুণী মুমিনের এক নাম্বার গুণটা বলেন ওয়াজিলাত কুলুবুহুম, ভিতরে কম্পন, ভীত সন্ত্রস্ত হয়ে কম্পন শুরু হবে। দুনিয়ার জমিনে ভয় হলো দুই প্রকার। লক্ষ্য করে দেখবেন, কুকুরে যদি আপনার দিকে দাউ দাউ করে আসতে থাকে, দেহে আসতে থাকে, সাপ বাঘ এই জাতীয় প্রাণীর সামনে পড়লে ভয় লাগেনি না লাগে না? পক্ষান্তরে উস্তাদের সামনে পড়লে, পীরের সামনে পড়লে, কোনো একজন মানুষ যদি সিগারেট টানতে থাকে, সিগারেট এমনি তাকায় দেখে তার চাষাইতেছে, সিগারেটটা কি রাখে না ফেলায় দেয়? পরিবর্তন আইছে তার মধ্যে। কেন? উস্তাদ বা পীর বা চাষার সম্মানের কারণে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতটা তোমার দিলের ভিতরে এমন থাকা চাই। আল্লাহ যেমন দয়ালু এমন কিন্তু কঠোর। তোমার মালিকের মহব্বত দিলের ভিতরে এমন থাকা চাই যে আমার আল্লাহ দেখতেছেন, আল্লাহকে দেখায় আমি এই গুনার কাজটা কেমনে করি। যাদের দিলের ভিতরে এমন গুণ আনতে পারে যে আল্লাহর নামটা শুনলেই, আল্লাহর কথা স্মরণ হইলে আল্লাহর মহব্বতটা দিলের ভিতরে এই পরিমাণ থাকা চাই। স্ত্রীর মহব্বত আছে, ভালো কথা, সন্তানের মহব্বত আছে, বন্ধু বান্ধবের মহব্বত আছে, এমনকি নিজের জীবনের তো একটা মহব্বত আছে। সব চাইতে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি থাকা লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গেলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জ্বরে আক্রান্ত, কোনো কিছুই খান নাই, ক্ষুধার্ত অবস্থায় বিছানায় পড়ে আছেন। আবদার করলেন, স্বামী হে, পারেন যদি আমাকে একটা ফল খাওয়ান। পকেটে তেমন পয়সা ছিল না, যেই পয়সাটা ছিল একটা ফল কিনা যাইব। জলদি বাজারে চলে গেলেন, গিয়ে একটা আনার কিনলেন। আনার, এই এক আনার নিয়েই উনি আসতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দিলেন হযরত আলীর ঈমান পরীক্ষার জন্য। ঈমানদারের কোন পর্যায়ে আছেন উনি? ওই ফেরেশতা ভিক্ষুকের বেশে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে হাজির। সামনে হাজির হয়ে উনি বলতেছেন, আমি ক্ষুধার্ত, 3 দিন যাবৎ কোনো কিছু খাই না, আমাকে একটু সাহায্য করেন, খাদ্য থাকলে, কোনো কিছু খাবার থাকলে দেন। হযরত আলীর কাছে খাবার জাতীয় আছেটা কি? একটা ফল। আপনি জানেন আপনার ঘরে কিচ্ছু নাই, এই একটা ফলেই আপনার বিবিরে দিবেন। এই টাইমে যদি কোনো ফকির ভিক্ষা চায়, আপনার মাথা ঠিক থাকবো? উনি দিতে চায় না। আপনি তো এই সময় বলে ফেলবেন যে তোর চোখটি ঠিক কর, তোর চোখ দোষ, আমার আনার দেখছস, তোর খিদা লেগে আসছে। কিন্তু হযরত আলী বলেন, আমার কাছে একটা আনারই আছে, এটা আমার বিবির জন্য কিনছি। এমনি ফকিরে বলে, আমার আল্লাহর হস্তে দাও। যেই মাত্র আল্লাহর হস্তে শব্দটা উচ্চারণ করে ফেলছে, আল্লাহর নাম, আল্লাহর হস্তে মানে কি? যে আল্লাহর জন্য দেও। বিবির মহব্বত উদাও হয়ে গেছে আল্লাহর নাম শোনার পরে। বিবির মহব্বত আর মহব্বত জায়গায় নাই, আল্লাহর নাম চোখে ভাসতেছে। এমনি অর্ধেকটা তিনি ভাগ করে দিয়া দিলেন। ফকিরে অর্ধেক নিয়ে কয়, আল্লাহর হস্তে বাকিটাও দিয়া দাও। আল্লাহর জন্য দিতে হবে, এই জন্য ওনার আর অন্য কোনো ভাবনা চিন্তা নাই, পুরাটাই দিয়া দিলেন। বাড়িতে আসছেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে পুরা ঘটনাই বর্ণনা করলেন। বিবিরে, তোমার জন্য আমি কিনছিলাম, কিন্তু দেওয়ার মতো সুযোগ পাইলাম না। আল্লাহর হস্তে হাত বাড়াইল,
আল্লাহর মোহাব্বত দিলের ভিতরে এতটাই জাগ্রত হয়ে গেল, তুমি বিবির মোহাব্বত তখন আর আমার স্মরণেই ছিল না। এমনকি তুমি তো জানো আল্লাহর নাম শুনলে পরে নবীর সাহাবীদের কি অবস্থা হয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, স্বামী হে, আপনি আমাকে খাওয়াইলে যেই পরিমাণ খুশি হইতাম এর চেয়ে বেশি খুশি হয়ে গেছি। কারণ দিছেন তো যেমন তেমন জায়গায় নয়, আল্লাহর ওয়াস্তে দিছেন। গভীর রজনীতে স্বামী স্ত্রী ঘুমাইছে, এমনি দরজায় আওয়াজ শোনা যায়। কে? আনা সলমান ফার্সি। দরজা খুলে দিছেন, রাসূলের দরবার থেকে আসছি, আপনার নামে হাদিয়া আইছে। কি হাদিয়া? যে আপনার নামে 1 ফুটলা আনার আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন দিয়া গেছেন, রাসূল আমার কাছে দিয়ে দিছেন, নেন ফুটলা আপনার জন্য। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই পুটলাটা উনি হাতে নিলেন, নিয়ে গোনা শুরু করছেন। গন্যা ভাইছেন 9টা আনার। কয়টা? 9টা। এই আনারের ভুটলা উনি সলমান ফার্সির হাতে দিয়ে দিয়েছেন, এটা নিয়ে যান, এটা আমার না। যে কেন? যে আমি জানি আল্লাহর রাস্তায় একটা দিলে আল্লাহ 10টা দেন। আল্লাহ গরিবও না, বখিলও না। আল্লাহ যদি গরিব হইতেন না 1-2টা কম মানতাম, অথবা বখিল যদি হইতেন যে লেখায় ঠিকই দেয় না, এমনও আছে না? নাই। আমার মসজিদে আমি একদিন জুম্মাত বয়ান করছি, মসজিদের ছাদের কাজ করতো একটা 7 তলায়। তো একজনে 1 লাখ লেখাইছে, হইল এইবার টাকাটা দেয় না। তো মসজিদের সভাপতি যিনি বলছেন যে হুজুর আপনি যদি কইতেন তো দেয়া দিত। আমার রুমে তারা ডাকায় নিয়ে কইছে, আপনি দেন না কেন, লেখাইছেন? কয় হুজুর আপনার ফইলের ওয়াশটার দিন যেমন লাগছিল ওখানে এইরকম লাগে না। ওয়াশটা শোনার সময় মনের যে অবস্থাটা হয়েছে ওখন এমন আর লাগে না। আল্লাহ তো বখিল না, লেখাইবেন দিতেন না, ওয়াদা দিছেন দিতেন না, এরকম তো না। আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় 1 দিলে আল্লাহ 10 দেন। তুমি 9টা নিয়ে আইসো, এই ফুটলা আমার না। সলমান ফার্সি বলেন, আলী ফুটলার 10টাই আসছিল, একটা আমার পকেটে রেখে দিছি। তুমি যে এত শক্ত ইমানদার, এত কঠিন বিশ্বাস তোমার দিলের ভিতরে। আমরা বিশ্বাস যেমন নরবড়, আল্লাহর পক্ষ থেকে ভাইও এরকম নরবড়। আল্লাহ আমরা খাওয়াইব ঠিক, এই কথা মুখে স্বীকার করি যতটুকু, বিশ্বাস এতটুকু করি না। আল্লাহ খাওয়াইব, আল্লাহ ফালবো, এই কথাটা যদি বিশ্বাস পুরাপুরি করতাম তাহলে মুমিন মুসলমান সুদ খাওয়ার কথা না। মুমিন মুসলমানের তকদিরে যা আছে তাই হবে, এই কথাটা যদি বিশ্বাস করত তাহলে অন্যের মাল ওজনে কম দিয়া চুরি করার কথা না। তার যদি পুরাপুরি বিশ্বাসটা এমন থাকতো। আমরার অবস্থা হয়েছে ইমানদার ঠিকই, আমরার কাজকর্ম এইরকম, ফেরেশতাও মনে হয় কলম লয়ে বইতে হয়েছে, কিতা লিখতাম বাউ পাইতাছি না। পল্লী বিদ্যুতের কাজ করে, আমি একদিন একটা মিটারের জন্য আবেদন করছি, তো আমার কাছে তো আর সুযোগ পাইতেছে না। তো আমার ড্রাইভার গেছে, তার কাছে গিয়া বলছে যে এটা একটু দিয়া দেন। কিছু খরচপাতি তো আছে, যাই দিবেন দেলেন, জমাতের টাইমে হইতেছে, নামাজের জমাতের টাইম হইতেছে, যাই দিবেন দেলান। এই টাকাটা পকেটে নিয়ে আবার নামাজের জমাতেও গিয়ে কারইছে। আমি গাড়ির বইয়ের দৃশ্য দেখতেছি, তার যে লোয়ার সুরটটা, মনে মনে কই আল্লাহ ফেরেশতা কি লিখবো, কলম লইয়া তো দাঁড়ায় থাকবো, কিতা লিখতাম বা হইতেছি না। আমরার কাজকর্ম দেখিয়া শয়তানেও আসে। 3 বছর 4 বছর হয়ে যায়, জায়গা বিক্রি করছে, দলিল করে দেয় না। আছে না নাই? আল্লাহর ভয় ভিতরে থাকলে এই অবস্থা হইতো, দেয় না। কয়েকদিন তারা সাব রেজিস্ট্রার অফিসে নিছে,
দলিল টলিল লেখা হয় বাউসা হয়েছে দেখে হ্যাঁ নাই ঘুরে আইসে আবার কি ভাই আপনি গেলেন আবার আয়া বললেন কহারে তোরে তো কই আইতাম মনে নাই এই মুহূর্তে ফোন আইছে আমার বেআইন হাসপাতালও তো তোর জায়গা বড় না আমার বেআইন বড় বেআইন অসুস্থ তো যাও নই লাগে কোনোভাবেই লইতে পারে না অবশেষে এলাকার গণ্যমান্য কিছু জঘন্য তো থাকে এইরকম এক লোক বা করছে যে ভাই দেখেন আমার জায়গাটা দেয় না তো এর আন্ডা খায়া সামনাসামনি যখন বসলো দলিল করে দেও না কেন 3 বছর 4 বছর আগে জায়গা বেচছ কেন যে দেই না এটা কি সবার সামনে বলা যাইব কেন যে দেই না এটা কি সবার সামনে কোন যাব আপনি বুঝেন না কিছু কই ও আচ্ছা গোপন কথাতে আয় দেখি গোপনে যাই পাশের রুমও গিয়া কি ব্যাপার কত হলি 4 বছর আগে বেচছি 50,000 টাকা ক্যার এইটার সামনে দিয়া মেইন রুট যাইতেছে রাস্তা হয়ে গেছে এখন শতাংশ হয়েছে 50,000 আপনি কইন আমি কেমনে দলিল করে দিতাম তো বেচস্ত দিতে হইব না কি করণ লাগবো এটা কর টাকা কিছু বাড়ায় লইয়ে দিলেন আমি দিলাই তোরে যে আমি বাড়ায় লইয়ে দিতাম আমার লাভটা কিতা কথা হলে আপনার লাভ সহ লইয়ে দিন আমরা মুসলমান না বরং যারা বালা মানুষ এদের চাইতেও দাবি করি শক্ত ইমানদার যে নামাজ পড়ে হের চাইতেও আমি খাঁটি ইমানদার যে না বেনামাজি আর নামাজি দুইটা যদি ঝগড়া লাগে দেখবেন বেনামাজিদের আওয়াজটা কত কঠিন তোর থেকে আমি বালা সত্যিকারের ইমানদার আল্লাহর নাম স্মরণ হয়ে গেলে তার অবস্থান পরিবর্তন করবে আল্লাহর হুকুম পালন করবে আল্লাহর নাফরমানিতে আর থাকতে পারবে না অবশ্যই তার ভিতরে কম্পন শুরু হবে 1 নাম্বার গুণ আল্লাহর নামের স্মরণ হইলেই তার ভিতরে একটা ভয় ভীতি কম্পন শুরু হয়ে যাবে 2 নাম্বার সত্যিকারের ইমানদার গুণী ইমানদারের 2 নাম্বার গুণ হবে ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা কুরআনুল কারীমের তিলাওয়াত শুনলে তার ঈমান বাড়বে আল্লাহর কালামের তিলাওয়াত শুনলে তার ঈমান বাড়বে 2 নাম্বার গুণের অধিকারী এটা 2 নাম্বার গুণ প্রশ্ন হলো ঈমান বাড়ে না কমে এটা কেমনে বুঝতাম ঈমান তো দেখা যায় না হাতেও ধরা যায় না বাড়ে না কমনে কেমনে বুঝতাম মুফাসসিরিনে কেরাম বলেন যদি কোরআন তিলাওয়াত শুনলে তোমার ভালো লাগে বুঝবা তোমার ঈমান বাড়ে কুরআনুল কারীমের তিলাওয়াত শুনতে যদি তোমার ভালো লাগে বুঝবা তোমার ঈমান বাড়ে তোমার দিলকে তুমি জিজ্ঞাসা করো তোমার অবস্থাকে তুমি পর্যবেক্ষণ করো কুরআনের তিলাওয়াত শুনতে কি তোমার বেশি ভালো লাগে নাকি গান শুনতে বেশি টেস্ট লাগে যদি দেখা যায় যে না কোরআন শুনতে বেশি ভালো লাগে বুঝবা 2 নাম্বার গুণ তোমার মধ্যে আছে যদি না থাকে তাড়াতাড়ি আনো নইলে গুণী ইমানদার হতে পারবে না যুগে যুগে কুরআনুল কারীম নাজিল হওয়ার থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত একদল মানুষ কোরআনের পক্ষের আর একদল মানুষ কোরআনের বিপক্ষের আছে না নাই এখনো পর্যন্ত আছে কিয়ামত পর্যন্ত থাকবে সত্যিকারের ইমানদার যারা হবে তারা কোরআনের পক্ষের থাকবে কুরআনুল কারীমকে হৃদয়ে লালন করবে কোরআনকে মহব্বত করবে যারা কোরআন পড়ে পড়ায় এদেরকে মহব্বত করবে কোরআনের সাথে সম্পর্ক রাখবে সত্যিকারের ইমানদারের 2 নাম্বার গুণ কুরআনুল কারীমের তিলাওয়াত শুনলে তার ভালো লাগে 3 নাম্বার গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন সত্যিকারের ইমানদারের 3 নাম্বার গুণ হলো আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহর উপরে ভরসাটার 2-1টা কথা না বললে বুঝবেন না কেমনে করা লাগে ভরসা
সত্যিকারের ইমানদার যেই ব্যক্তিটা হবে তার সাথে আলোচনা করলে আপনি বুঝতে পারবেন সে কোন ধরনের ইমানদার, নামের ইমানদার নাকি গুণের ইমানদার আপনি বুঝতে পারবেন। যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেমনে চলেন, প্রথমেই তার উত্তর আসবে যে আল্লাহ চালায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চালান, এতে কোনো সন্দেহ আছে নাকি? সবকিছুর ব্যবস্থাকারী কে? সত্যিকারের ইমানদার স্বীকার করবে যে আমার আল্লাহ চালায়, তবে ব্যবসার উসিলায়। আল্লাহ আমাকে চালান, একটা ছেলে বিদেশে আছে তার উসিলায়। আল্লাহ আমাকে চালান চাকরির উসিলায়। সবকিছু দেন কে? এই কথাটা সর্বপ্রথম তার দিলের ভিতরে আসবে। আল্লাহর উপরে ভরসার অর্থ হলো এটা। আপনি ঢাকায় যাবেন গাড়ির মাধ্যমে, তবে দিলের ভিতরে থাকবে যে আমার আল্লাহ নেওয়াইবেন গাড়ির উসিলায়। মাধ্যম হবে একটা বস্তু, কিন্তু করবেন যিনি মালিক হলেন আল্লাহর প্রতি ভরসা রাখবেন। সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা। 2 নাম্বার কথা হলো, খুব মনোযোগ দিয়ে শুনে রাখবেন, যেই ব্যক্তি সর্বহালতে আল্লাহর প্রতি ভরসা রাখে ওই মানুষটার যদি লাভবান হয় আল্লাহর প্রশংসা যেইভাবে আসবে। ক্ষতিগ্রস্ত হয়ে গেলেও সবর দিলের ভিতরে আসবে যে আল্লাহ যা ভালো মনে করেছেন তাই তো করেছেন। লাভবান হইলে শুধু শুকরিয়া আদায় করবে, আর ক্ষতিগ্রস্ত হয়ে গেলে অধৈর্য হবে। বিষয়টা এমন নয়। সত্যিকারের ইমানদার সর্বহালতে আল্লাহর উপরে ভরসা রাখবে। সত্যিকারের ইমানদার 1 নাম্বার গুণ বললাম, আল্লাহর কথা স্মরণ হইলেই ভিতরে কম্পন শুরু হবে। 2 নাম্বার কুরআনুল কারীমের তিলাওয়াত শুনলে তার ঈমান বাড়বে। 3 নাম্বার সর্বহালতে আল্লাহর উপরে ভরসা করবে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি সফররত অবস্থায় ছিলেন। ওনার ব্যাগটা হারায় গেছে। খাদেমে যখন সংবাদ জানাইলেন, শুইনা বলেন আলহামদুলিল্লাহ। খালি লাভবান হইলেই যে আল্লাহর শুকরিয়া, বিষয়টা এমন না। সর্বহালতেই আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবো। পাশের ক্ষেতে দান বেশি হয়েছে, আমারটা কম হয়েছে, এই জন্য কি আল্লাহর প্রতি ঘুষাওয়ান যাব? তাহলে ইমান রইল। বেশিরভাগ মহিলা মা বোনদের কাছে এই দুষ্টা আছে, দেখবেন মনের মতো না হইলে আল্লাহরে পর্যন্ত গালি দেয়। আল্লাহকে গালি দিলে ইমান থাকে না ইমান নষ্ট হয়ে যায়? ইমান নষ্ট হয়। খেতা লাগছে, খেতা ধুয়ে দিছে, রোদ দিছে, রোদ উঠলো না। রোদ কেন উঠলো না? আল্লাহরে ধরছে, খেতাটা যা শুকাইল না। এমন পাগল আছে না? আপনি জ্বালা ফালবেন, দানের চারা জ্বালা বন্ধ, আর আরেকজনে ক্ষেত লাগাইব। ওই লোকের দোয়া হইল আল্লাহ মেঘ দেও, আর আপনার দোয়া হইল আজকে মেঘ না হোক। 2 জন 2 রকম না। একজনে ফার্মেসি দিছে অথবা ক্লিনিক দিল, সে নিয়ে দোয়া করাইতেছে যে ক্লিনিক আর ফার্মেসি যে ব্যক্তি দিছে, এই ব্যক্তি যে দোয়া করায় আপনারা দেয়া উদ্দেশ্য কি? বালা চলতো, বালা চলার গুরিত কি? মানুষ অসুখ বেশি হোক, তার উদ্দেশ্য হইল এরকম। অসুখ বিসুখ মানুষের যত বেশি হইব, ফার্মেসি আর ক্লিনিকের ব্যবসা তত ভালো হইব। জোরে কন। এখানেও কে দোয়াটা আপনি কিতা করবেন? আল্লাহ মানুষের অসুখ বিসুখ বাড়ায় দিও, এটা কখন যাব? দুনিয়ার গতিতে চলবে, বান্দা আল্লাহর প্রতি সর্বহালতে সন্তুষ্ট থাকবে। এটাই আল্লাহর চাওয়া বান্দার প্রতি। 3টা গুণ বললাম। 4 নাম্বার গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4র্থ নাম্বার গুণটা, নামাজ কায়েম করবে। সত্যিকারের ইমানদার যারা, তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের অর্থটা বুঝায় দেওয়া দরকার, নইলে অনেক মানুষ প্রশ্ন করে যে নামাজ তো পড়ার কথা আল্লাহ বলেন নাই, নামাজ কায়েমের কথা কইছে।
এই মাসলা দিয়ে আবার এই ওয়াজও করে একটা নামাজ একটা রোজা আদম যাতে ভরলে সারে। চলো মুর্শিদের বাজারে দেখবে যদি তারে। আছে না নাই? আর একটু জোরে কর। নামাজ পড়ে না এক কথা, যদি মানে না সে যে কাফের কোনো সন্দেহ। যদি কোন নামাজ লাগে না কইতে দেরি হবে, কাফের হইতে দেরি হতো না। নামাজ কায়েমের অর্থটা খুব সহজে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ পেশ করি। আমাদের প্রত্যেকের বডি আছে না নাই? নামাজেরও বডি আছে। আমাদের বডির অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোর গুরুত্ব কি সমান না বেশ কম আছে? একজন মানুষের মাথা নাই এমন কোন মানুষ দেখছেননি? কল্লা নাই এমন মানুষ আছে না? বডির অঙ্গ প্রত্যঙ্গ এমন কিছু অঙ্গ আছে যেগুলো না থাকলে মানুষটাই থাকবে না। নামাজেরও অঙ্গ আছে, নামাজের অঙ্গ আছে। আমাদের বডির যেমন অঙ্গ আছে, এমন কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ যেগুলো না থাকলে মানুষটাই থাকবে না। তবে এমন অঙ্গ আছে যেগুলো না থাকলেও মানুষ বাঁচে, মানুষ চলতে পারে। যেমন একটা হাতের মধ্যে 5টা আঙ্গুল থাকার কথা আছে, 4টা বা 6টা। একটা পা বাডি বা একটা চোখে সমস্যা, একটা কান ছোট, এমন হয়নি না? হয় না? ওই মানুষগুলো কি পরিপূর্ণ না অপরিপূর্ণ? অপরিপূর্ণ। এরপরেও তো তাকে মানুষই বলা হয়। কিন্তু মনের চাহিদা কি যে মানুষটা পরিপূর্ণ থাকতো, এটা হলো সুন্দর। ঠিক তেমনি নামাজের ভিতরে অঙ্গ আছে, কিছু অঙ্গের নাম হলো ফরজ। নামাজের বাহিরেও ভিতরে ফরজ আছে। কোনো একটা যদি না থাকে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, একটা ছুটে গেলেই নামাজ শেষ। কথা বুঝে আসতেছে? নামাজের ভিতরে ওয়াজিবাত আছে। ইচ্ছাকৃতভাবে যদি এই ওয়াজিবগুলো একটা ছাড়িয়া দেয়, নামাজ শেষ। যদি অনিচ্ছাকৃতভাবে কোনো একটা ছুটিয়া যায়, তো আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, বান্দা ইচ্ছায় যেহেতু শেষ করো নাই, ইচ্ছায় যেহেতু তুমি ছাড়ো নাই, তোমার ভুল ক্রমে ছুটে গেছে, সেজদায় সাহু দিয়া চিকিৎসার মাধ্যমে নামাজ ঠিক রাখো। নামাজের ভিতরে সুন্নত আছে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়লাম, 5 বার পড়লাম, 7 বার পড়লাম তাসবিহাত। কোন মানুষ যদি একবার পড়ে অথবা পড়লো না তাসবিহ, তার নামাজটা নষ্ট হবে না, নামাজ হবে কিন্তু অপরিপূর্ণ। যেমন কান নাই, চোখ নাই, আঙ্গুল নাই, এরকম। কথা বুঝে আসতেছে আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। সত্যিকারের ঈমানদার নামাজ কায়েম করবে। কায়েমের অর্থ হলো নামাজকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করবে। কোনো একটা অঙ্গ নষ্ট হয় নামাজ এমন থাকবে না তার। সত্যিকারের ঈমানদারের নামাজটা হবে পরিপূর্ণ। সেজদা সেজদার মতো হবে, রুকু রুকুর মতো হবে, তাসবিহ তাসবির মতো হবে। নামাজ শুধু নামে নামাজ পড়বে বিষয়টা এমন নয়। সত্যিকারের ঈমানদার আল্লাহর সামনে দাঁড়ায়া নামাজকে পরিপূর্ণ সুন্দরভাবে নামাজ আদায় করবে। আমাদের বুজুর্গানে দিন তারা মুসল্লিদের নামাজ লক্ষ্য করতেন। যার নামাজ যত সুন্দর তার সব কাজ তত সুন্দর, এটা মনে করতেন তারা। এক বুজুর্গের খেদমতে ছিলাম, তো আমার এক সাথী ভাই উনি ডাল দিতে গেছেন হুজুরকে। তো ডাল দিতে গিয়ে একটু তাড়াহুড়া করছে, ডাল 1 চামচ পড়ে গেছে দস্তরখানে। তো হুজুর তার দিকে তাকাইছেন, তাকায় বলছিলেন, নামাজ ঠিক করো। দস্তরখানের ডাল পড়ে গেছে, হুজুর বলছেন নামাজ ঠিক করো। তখন আমার বুঝে আসছে যে যার নামাজটা যত সুন্দর হয় তার কাজকর্ম তত সুশৃঙ্খল হয়। আপনি লক্ষ্য করবেন নামাজের মধ্যে অনেকেই রুকু থেকে দাঁড়ানো, সোজা হয়ে দাঁড়ানো, কওমা, সোজা হয়ে দাঁড়ানোটা কি? সোজা হয়ে যদি না দাঁড়ায় এর আগেই চলে যায়, নামাজ থাকে না। সোজা হয়ে না দাঁড়ায়া সোজা হয়ে দাঁড়ানোটা কাকে বলে? আপনার মেরুদণ্ডের উপরের অংশের যে হাড়,
ওইটা কোমরের হাড়ের মধ্যে যেন বসতে পারে, এটাকে বলে সোজা হওয়া। হাড়টা তো বাঁকা হয়, ভাঙ্গা হয়, ওই হাড়টা সোজা হয়ে যেন বসতে পারে, তখন এটাকে দাঁড়ানো হয়। ওই হাড়ের সাথে ওইটা দেখা হয় না, খালি কোন রকম আবার মেরে দিছে। আর সেজদা তো গিয়া মনে মুরগির টুকরায় ধান খায় যেমন ঘন ঘন মেরে দিতেছে, মনে হইতেছে প্রতিযোগিতামূলক চলতেছে, তার চাইতে আমার নামাজ বেশি গরম লাগবে। দুইজন একসাথে গেছে মসজিদ, কে কয়রা হাত পড়বো, যখন দেখছে যে না তার উঠা বসাটা একটু বেশি হইতেছে, না তাহলে তোর সাথে আর আমি এইভাবে কাপড় চোপড় ঠিক রেখে পারতাম না, বলে লেমটি দিয়ে মেরে লইছে। ওইবনি নামাজকে আমরা সুন্দরভাবে আল্লাহর সামনে উপস্থাপন করার চেষ্টা করব। নামাজ কায়েম করা এর অর্থ কি? নামাজকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করা। যেই ব্যক্তিটা নামাজ সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারবে, নামাজ তার কাছে এমন হবে চোখের তৃপ্তি, মনের তৃপ্তি হয়ে যাবে। নামাজ না পড়লে তার আর ভালো লাগবে না। একজন মানুষ যখন নামাজ কায়েম করে ফেলবে, তখন তার নামাজকে খুঁজতে হবে না, আর নামাজ তারে খুঁজব। যতক্ষণ পর্যন্ত ওয়াক্ত হয়ে গেলে নামাজটা আদায় না হয়, মনের ভিতরে প্রশান্তি আসবে না। নামাজ না পড়ে ঘুমাইলে ঘুমে ধরবে না, নামাজ না পড়া পর্যন্ত মনে শান্তি আসবে না। যুবক ভাইয়েরা মনোযোগের সাথে শুনবেন, জীবন গড়ার সময় হলো এখন। লক্ষ্য করবেন জীবনের শেষ আমলটা কি? আপনি কি নামাজটা পড়ে মরলেন নাকি নামাজ না পড়ে মরলেন? জীবনের সর্বশেষ আমলটা কি? আপনি যদি রাত 2টায় মারা যান, এশার নামাজ পড়ে মরছেন নাকি না পড়ে মরছেন, ওইটা কিন্তু হিসাবের ব্যাপার। এই জন্য বলা হয়ে থাকে, তোমার দ্বারাই কোনো গুনার কাজ যদি হয়ে যায়, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পড়ো, আবার কোনো একটা নেক কাজ করে ফেলো, যেন তোমার আমল নামার লিখিত সর্বশেষ আমলটা নেকি লিখা থাকে। নামাজ কায়েম করা এটা কয় নাম্বার গুণ বললাম? 4 নাম্বার। 5 নাম্বার গুণ আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দিবে, এটা 5 নাম্বার গুণ। আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেওয়াটা হলো 5 নাম্বার গুণ। এই 5 নাম্বার গুণ পাইলাম কয়টা? আল্লাহর রাস্তায় মাল, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেওয়ার ব্যাপারটা নিয়ে আলোচনা করলে একটু লম্বা হয়ে যায়। সংক্ষিপ্ত আকারে বলি, যাকাতের মাসালা ভিন্ন, সেটা ভিন্ন উলামায়ে কেরাম বলে দিবেন। যার উপরে যাকাত আসে তারা আলেমদের শরণাপন্ন হবেন, পরিষ্কার করে নেবেন। তবে আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় যে দিবেন, প্রতি 40 ভাগের 1 ভাগ দেওয়ার চেষ্টা করবেন। আপনার মালটা প্রশান্তিতে আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে খরচ করতে পারবেন, পবিত্র মাল থাকবে, ময়লা থাকবে না। 40 মণ ধান পাইছেন, 1 মণ আল্লাহকে দিয়ে দেন, 39 মণ আপনি নেন। কারণ সার মাটি আপনি যেমন দিলেন, আল্লাহর দেওয়া সূর্যের আলো, বৃষ্টির পানির দরকার আছে না নাই? ওইগুলো যে ব্যবহার করলেন, আল্লাহকেও দেন, আল্লাহ খুশি থাকবেন, রিজিকের অভাব হইবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে। 1 নাম্বার, আল্লাহর নাম শুনলে দিলের ভিতরে কম্পন শুরু হবে, গনে 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 মুখস্থ করে ফেলেন। 1 নাম্বার, আল্লাহর নামটা শুনলেই ভিতরে কম্পন শুরু হবে। 2 নাম্বার, কুরআনুল কারীমের তিলাওয়াত শুনলে ঈমান বাড়বে। 3 নাম্বার, সর্বহালতে আল্লাহর উপরে ভরসা করা, অর্থাৎ আল্লাহর ফয়সালায় বান্দা সন্তুষ্ট। আল্লাহ যা ভালো মনে করেছেন তাই করেছেন, আমি খুশি আছি। 3 নাম্বার গেল। 4 নাম্বার, নামাজ কায়েম করা। 5 নাম্বারে আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেওয়া। এই 5টা গুণ যাদের মধ্যে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ও দুনিয়ার মানুষ,
এই 5 গুণের অধিকারী লোকগুলো সত্যিকারের মুসলমান, সত্যিকারের ইমানদার। এই সত্যিকারের ইমানদারদের হালতটা কি হবে কিয়ামতের দিন? সংক্ষিপ্তভাবে 2-3 মিনিটে হাসরের চিত্রটা একটু মনে করেন। হাসরের মাঠ, সমস্ত মুসলমান ইমানদারেরা 3 দলে বিভক্ত হবে। একদল মানুষ বিনা হিসাবেই চলে যাবে, তাদের তবকা অনেক উঁচা। আল্লাহর ওলিগণের জামাত বিনা হিসাবেই চলে যাবেন। বাকি থাকবে 2 দল। এক দলের কাছে এই গুণগুলো থাকবে, আরেক দলের কাছে এই গুণগুলো থাকবে না। আরেক দলের কাছে এই গুণগুলো থাকবে, আরেক দলের কাছে এই গুণগুলো থাকবে না। যাদের কাছে এই গুণগুলো থাকবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সহজ হিসাবে এদেরকে জাহান্নামে না নিয়েই জান্নাত দিয়ে দিবেন। এই 5টা গুণ, যাদের মধ্যে এই গুণগুলো থাকবে না, ওরা জাহান্নামে জ্বলবে, তারপরে জান্নাতে যাবে। জ্বলবে কে? কি পরিমাণ? যার অপরাধ হবে যেই পরিমাণ। জান্নাত হলো পবিত্র একটা জায়গা, গুনাহ নামক ময়লা সহ কেউ সেখানে ঢুকতে পারবে না। গুনাহ নামক ময়লা সহ কেউই ঢুকতে পারবে না। গুনাহ মাফ করায়া দুনিয়ার জমিন ছাড়ার জন্য আল্লাহ ব্যবস্থা রাখছেন, বহুত ব্যবস্থা আমাদের সামনে রাখছেন। যেমন রমজান মাস সামনে আসতেছে, এই রমজান মাসে কেউ যদি পবিত্রতা রক্ষা করতে পারে, রমজানের পবিত্রতা রক্ষা হয় রোজা ভাঙলে না রাখলে। রমজানের পবিত্রতা রক্ষা হয় মিথ্যা কথা ছাড়লে না রাখলে। মিথ্যা ছেড়ে দেওয়া, গীবত ছেড়ে দেওয়া, চোখের গুনাহ ছেড়ে দেওয়া, কানের গুনাহ ছেড়ে দেওয়া। রমজান মাসের পবিত্রতা রক্ষা করে যদি কেউ ঈদের দিন সকালবেলা ঈদগাহে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, বলো দেখি কোনো এক মালিকের কাজকর্ম যদি কর্মচারী ডিউটিটা ঠিকমতো পালন করে, মালিকের উচিত কি? ফেরেশতারা বলে, আল্লাহ, মালিকের উচিত হলো পরিপূর্ণ বদলা তাকে দিয়ে দেওয়া। আল্লাহ জিজ্ঞাসা করেন, আমি আল্লাহর চাইতে ভালো কোনো মালিক আসেনি রে? আমি আল্লাহর চাইতে ভালো কোনো মালিক আছেনি? যে না না, আপনার চাইতে ভালো কোনো মালিক নাই। তাহলে তোমরা সাক্ষী থাকো, রমজানের পবিত্রতা রক্ষা করে যারা এখানে আসছে, আমি আল্লাহ এদেরকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানায়া দিলাম। আল্লাহ পাক এদের জিন্দেগির গুনাহ এমন ভাবে মাফ করেন, আল্লাহ চান না কোনো ইমানদার গুনাহ সহ দুনিয়ার থেকে বিদায় হোক। কারণ গুনাহ সহ বিদায় হইলেই তাকে জাহান্নামে নেওয়া লাগে। পবিত্র করার জন্য জাহান্নামের আগুনে জ্বালানো লাগে। জাহান্নাম তো বানাইছেন ইমানদারের জন্য না, বানাইছেন কাফেরদের জন্য। জান্নাত বানাইছেন ইমানদারের জন্য। ইমানদার কেন জাহান্নামে যাবে? আল্লাহ এটা চান না। কিন্তু এর পরেও যাবে অনেক ইমানদার, নিজের খাসলতের কারণে গুনাহ করে ঠিক, কিন্তু মাফ করায় না, তওবা করে না, মাফ করায় না। গুনাহগার মুসলমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয় না মুসলমান। এই গুণী মুসলমান হয়ে যদি দুনিয়ার জমিন ছাড়া যায়, আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হইল সত্যিকারের ইমানদার, গুণী ইমানদার, 5টা গুণের অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য পুরস্কার ঘোষণা করেন। 1 নাম্বার পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ পাক এদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন, এদের দাম মর্যাদা বাড়ায়া দিবেন। 2 নাম্বার, ওয়া মাগফিরাতুন, এদের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। 3 নাম্বার, ওয়া রিজকুন কারীম, সম্মানী রিজিক আল্লাহ তাকে খাওয়াইবেন। এখন এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, আল্লাহ পাক ইমানদারের, সত্যিকারের মুমিনের গুণ বর্ণনা করেছেন 5টা, কিন্তু পুরস্কার দিবেন, পুরস্কার কয়টা? 3টা। গুণ বর্ণনা করলেন 5টা, আল্লাহ পুরস্কার দিলেন 3টা। ও আল্লাহ, আপনি না দয়াল, বান্দার গুণ 5টা, পুরস্কারও যদি 5টা হইতো তাহলে না ভালো ছিল। এটাই তো আমাদের মনের একটা চাহিদা। এই কথাটা বোঝানোর জন্য আমরা আবার একটু পিছনের দিকে যাই। গুণ কয়টা? 5টা। 1 নাম্বার গুণ, ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার গুণ,
আল্লাহর নাম শুনলেই ভিতরে কম্পন শুরু হয়ে যায়, অন্তর কাঁপে। এই অন্তরে যে ভয় ভীতিটা তৈরি হয়, এটা আমার বডির কোন অংশের সাথে সম্পর্ক? অন্তর। অন্তরের সাথে সম্পর্ক। জায়গা পাইলাম একটা, আল্লাহর কালাম তিলাওয়াত শুনলে ভালো লাগে। ভালো লাগা মন্দ লাগা এটাও সম্পর্ক কোন অংশের সাথে? অন্তর। দুইটা গুণ একটা জায়গার সাথে সম্পর্ক। আল্লাহর উপরে ভরসা করা সর্বহালাতে, এই ভরসা করাটাও অন্তরের সাথে। গুণ পাইলাম একটা, জায়গা হইল জায়গা একটা, গুণ তিনটা। জায়গা একটা, গুণ হইল তিনটা। তিনটা গুণ একটা জায়গার সাথে সম্পর্ক। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, 4 নাম্বার গুণ, যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম করতে লাগে মাথার চুলের গোড়ালির থেকে, কপাল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পুরা বডিটা নামাজের মধ্যে লাগে, না লাগে না? নামাজ কায়েম করতে লাগে পুরা বডি। প্রথম 3টা গুণ পাইলাম অন্তরের সাথে সম্পর্ক। 4 নাম্বার গুণটা পাইলাম বডির সাথে সম্পর্ক। 5 নাম্বার গুণ আল্লাহর দেওয়া মাল, আল্লাহর রাস্তায় দেওয়া, মালের সাথে সম্পর্ক। গুণ 5টা, কিন্তু জায়গা 3টা। গুণ 5টা, জায়গা পাইলাম 3টা। এই জন্য আল্লাহ পাক বান্দাকে পুরস্কারও দিয়েছেন 3টা। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই পুরস্কার যে 3টা দিলেন, আপনারা একটু লক্ষ্য করেন। অন্তরের পুরস্কার, অন্তরের গুণে গুণান্বিত যারা হবে এদেরকে আল্লাহ অন্তরে পুরস্কার দিবেন। অন্তরে। বডির গুণে গুণান্বিত যারা হবে আল্লাহ পুরস্কারটাও দিবেন বডির ক্ষেত্রে। মালের গুণে গুণান্বিত যারা হবে এদেরকে আল্লাহ পুরস্কারটাও দিবেন মালের ক্ষেত্রে। পুরস্কার 3টা আমরা একটু ধারাবাহিকভাবে দেখি। গুণ 3টা তো পাইলাম, 3 গুণের সম্পর্ক 3 জায়গা। গুণ মোট 5টা গুণ 3 ভাগে ভাগ হয়েছে। 5টা গুণের সম্পর্ক 3টা জায়গার সাথে। প্রথম 3টা গুণের সম্পর্ক অন্তরের সাথে, 4 নাম্বার গুণের সম্পর্ক বডির সাথে, 5 নাম্বার গুণের সম্পর্ক মালের সাথে। কথা বুঝে আসছে আপনাদের? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, 1 নাম্বার পুরস্কার, বান্দার মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন, মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এই দুনিয়ার জমিনে একজন মানুষের মর্যাদা যখন বেড়ে যায়, মানুষের মন ও খুশি না খুশি? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের গুণে গুণান্বিত যারা হবে, অন্তরের গুণে গুণান্বিত যারা হবে, 3টা গুণ যার অন্তরের সাথে থাকবে, এই অন্তরটা গুণী অন্তর, আল্লাহ বলেন তোমার মর্যাদা বাড়ায়া দিয়া অন্তরকে খুশি করে দিব। 4 নাম্বার গুণ নামাজ কায়েম করা, বডির সাথে সম্পর্ক। আল্লাহ বলেন ওয়া মাগফিরাতুন, ক্ষমা ঘোষণা করলেন যারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের অর্থ কিন্তু 1 ওয়াক্ত পড়া আর 1 ওয়াক্ত ছাড়া, এর দ্বারায় নামাজ কায়েম নয়। নামাজ কায়েম হলো ওয়াক্ত মতো পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজ চালায়া যাওয়া। যারা নামাজ কায়েম করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করলেন। এই দুনিয়ার জমিনে আমরা যারা আছি, গুনাহ যত হয় দেখবেন বডির কোনো না কোনো অঙ্গের সাথেই সম্পর্ক। যত গুনাহ আছে বডির সাথেই তো সম্পর্ক। আল্লাহ বলেন মাগফিরাতুন, নামাজ যদি কায়েম করো আমি আল্লাহ তোমার জিন্দেগির বডির দ্বারা তোমার যত গুনাহ সংগঠিত হয়েছে সমস্ত গুনাহ মাফ করে দিব। এবার আসেন মালের পুরস্কারটা। আল্লাহর দেওয়া মাল থেকে যারা আল্লাহর রাস্তায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য ঘোষণা দেন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন এদেরকে সম্মানী রিজিক খাওয়াইমো। সম্মানী রিজিক। প্রতি মাসে 3 লাখ টাকা ইনকাম করে কিন্তু সুদের, এটাকে সম্মানী না অসম্মানী? প্রতি মাসে 10 লাখ টাকা ঘুষের কামাইতে পারে, সম্মানী না অসম্মানী?
ফুতের বইতে ভাত দেয়, বুড়া মানুষ বিছানায় পড়ে আছে, ভাত দেওয়ার সময় সম্মান নাই, চোখের দৃষ্টিটাই অন্যরকম, কপালের চামড়া কুচ করিয়া দেয়, ঝাড়ি দিয়া দেয়, এটাকে সম্মানী হলো না অসম্মানী? যারা এই গুণগুলো অর্জন করবেন, আল্লাহ মরার আগ পর্যন্ত সম্মানী রিজিক খাওয়ায় নিবেন, মানুষের মনের মধ্যে আপনার একটা শ্রদ্ধা তৈরি করে দিবেন। এলাকায় কোনো একটা নতুন গাছের ফলটা ইচ্ছা করে বলবেন অমুক মানুষটারে আমি খাওয়াইতাম, মনে চায়, সম্মানী রিজিক আল্লাহ খাওয়াইবেন মরার আগ পর্যন্ত। কার কথা এটা? আল্লাহর কথা। সম্মানী রিজিক খাওয়াইবেন, হালাল রিজিক, পবিত্র রিজিক খাওয়ায় নিবেন। মহান মৌলাই করিম 5 গুণে অধিকারী, 5 গুণে গুণান্বিত ইমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 5 গুণের অধিকারী মানুষকে সম্মানী রিজিক খাওয়াইবেন, গুনাহ মাফ করে দিবেন, তার ইজ্জত মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল্লাহর দেওয়া মর্যাদা আর নিজেদের অর্জিত মর্যাদা অনেক বেশ কম। নিজেদের কামাই করা মর্যাদা, মনে করেন ইলেকশন করে 1 কোটি টাকা কামায়া চেয়ারের মর্যাদা পাইল, তো এই মর্যাদা আর আল্লাহর দেওয়া মর্যাদার মধ্যে বেশ কমটা দেখেন। চেয়ারম্যান যে ব্যক্তি হয়, বেশিরভাগ ক্ষেত্রে এমন সামনে সালাম আলী, পিছন দিয়ে গালি, বেশিরভাগ ক্ষেত্রে। খুব কম মানুষই আছেন যারা খুব কষ্ট করে, যুদ্ধ করে, নিজের মনের সাথে যুদ্ধ, পরিস্থিতির সাথে মোকাবেলা করে চলতে পারে, তারা সুনাম অর্জন করতে পারে। খুব কম মানুষ। বেশিরভাগ ক্ষেত্রেই নিজের অর্জিত সেই চেয়ার সম্মানে পরিপূর্ণ সম্মান থাকে না। আল্লাহর দেওয়া যেই মর্যাদা, এই গুণের অধিকারী মানুষগুলোকে যারা দেয়, আল্লাহর দেওয়া মর্যাদার অধিকারী মানুষটা সামনে থাকলেও সম্মান, সামনে না থাকলেও সম্মান, দুনিয়াতে থাকতেও সম্মান, দুনিয়াতে বিদায় হয়ে গেলেও সম্মান। গাজীনগরী শেখ সাহুজুরের সম্মান এখনো আছে না নাই? মানুষ নাই, কিন্তু গুণ নিয়ে চলে গেছেন, এই গুণ থাকার কারণে এখনো সম্মান। আল্লাহর দেওয়া মর্যাদা নিজের উপার্জিত মর্যাদার মধ্যে অনেক বেশ কম, অনেক বেশ কম। সর্বশেষ কথা, একটা কথা বলিয়া দেই, ইমানদার তকদিরের উপরে আল্লাহর প্রতি যদি পরিপূর্ণ ভরসা থাকে, তাহলে কেন আপনি এ লাইন ও লাইন, ওইদিক ওইদিক ছুটাছুটি করবেন? ভাগ্যে যদি না থাকে আপনি খাইতে পারবেন না। হারামে কোনোদিন আরাম থাকে না, হারামে আরাম থাকে না। আমরা তো মনে করি কামাইতে পারলেই কোন রকম, ঠগায়া থাবায়া তুবায়া হোক, একভাবে খামাই তারলেই সেইটি তো আমরা মনে করি। এটা ভাববেন না, কারণ এই মাল আপনি কামায়া রেখে গেলেন, আপনি ভোগ করতে পারবেন না। তকদিরে যদি থাকে ঘুরে ফিরে আপনার কাছে আসবেই। আর একটু জোরে কর, তকদিরের উপরে বিশ্বাস আছে তো? আমাদের কাজ হইল হারাম থেকে নিজেকে বাঁচায় রাখা, হারাম থেকে নিজেকে বাঁচায় রাখা হইল আমাদের কাজ, হালাল খাওয়ায়া বাঁচায় রাখা আল্লাহর কাজ। বান্দা বানাইছেন কে? জবান খুলে বলেন কে? বান্দা যিনি বানাইছেন উনি খাওয়াইবেন, বান্দা যিনি বানাইছেন উনি পড়াইবেন, বান্দা যিনি বানাইছেন উনি চলাইবেন। তুমি তোমাকে নিয়ে পেরেশান হয়েও না, আল্লাহর প্রতি ভরসা রাখো। তুমি যখন তোমার লাইনে পেরেশান হয়ে যাও, আল্লাহর দয়ার থেকে অনেক দূরে চলে যাও। হারাম খাওয়া থেকে বেঁচে থাকা তোমার কাজ, হালাল খাওয়ায়া বাঁচায়া রাখা আল্লাহর কাজ। বান্দা সোজা হয়ে দুনিয়া ছাড়ার চেষ্টা করা। আল্লাহ যেন আমাদেরকে সোজা হওয়ার তৌফিক দেন, বলুন আমিন। কাজী আবু বকর একজন যুবক মানুষ, শুধু শিক্ষা হাসিলের জন্য এই ঘটনাগুলো বারবার বারবার আপনাদের সামনে পেশ করি, যুবকদের হৃদয় যেন জাগ্রত হয়। কাজী আবু বকর মক্কার কাছেই তার বাড়িটা। এত গরিব মানুষ, ফোরের কাজ করলে খাবার আছে, কাজ নাই খাবারও নাই। লোকটা কি খুব ধনী না গরিব? গরিব মানুষ।
হঠাৎ করে একদিন হজের মৌসুম চলতেছে, ওনার সামনে একটা টাকার ব্যাগ পড়ে গেছে। এই টাকার ব্যাগটা হাতে নিছেন, আল্লাহু আকবার। আপনি আমার সামনে বললে মাসলা একটা বাইর করলাম না, আমি যে কষ্ট বিষ্ট করে চলি, আল্লাহ ইবুদবাও করিয়ে দিছে, মাসলা বাইর করে এলাম। কিন্তু কাজী আবু বকর এই গুণী মুসলমান, গুণী মুমিন, ইমানের মহাব্বত, আল্লাহর মহাব্বত, আল্লাহর উপরে ভরসা, যার দিলটা, যার অন্তরটা এমন হবে পরের মালের প্রতি কোনো লোভ থাকবে না। ব্যাগটা হাতে নিয়ে খুলে দেখেন স্বর্ণ অলংকার, স্বর্ণের কিছু অলংকার, স্বর্ণের টাকা, গুরুত্বপূর্ণ কাগজ এটার ভিতরে। হাতে নিছেন তো দায়িত্ব আইসা গেছে। খুঁজাখুঁজি শুরু করলেন, খুঁজাখুঁজি শুরু করলেন, মালিক তালাশ করেন, এক এক তাঁবুর সামনে যায়। কেউ কি এরকম ব্যাগ হারাইছেন কোনো হাজী সাহেব? কেউ স্বীকার করে না, কারণ আগের দিনের হাজী সাহেব আর ওহনের হাজী সাহেব বেশ কম আছে না। আগে যারা হজে যাইতেন আমরা লক্ষ্য করছি, ছোটবেলায় দেখতাম সারা এলাকার মানুষ মিছিল দিয়ে লয়ে যেত, আর এখন টেরেই হয় না কে কই দেওয়া যায়, বুঝা চুরি উড়ে যেতেছে। আগের হাজী সাহেবগণ বাজারে বাজারে ঘুরতেন, দোকান থেকে বাকি সাকি নিছেন কিনা, কারোর পাওনা দাওনা আছে কিনা, কার কি হক আছে সব শেষ করে নির্বেজাল হয়ে এই এহরামের কাপড়কে কাফনের কাপড় মনে করে বিদায় হয়ে যাইতেন। আর এখনের হাজী সাহেব 40 দিনের বুঝ টেহা পয়সা দিয়া চাবিটা, সিন্ধুকের চাবিটার সাথে লয়ে যায়, তোরা কোন রকম চল, আমি যাইতাছি, আর গোলাম যাইতাছি, জোরে কর। ভাবটা তো এরকম। খুঁজতেছে, কোনো মালিক পায় না, মালিক পায় না, কেউ স্বীকার করে না। এইভাবে একদিন চলে গেল, 2 দিন চলে গেল। তার তো নিজের খাবার দাবার নাই, কাজ নাই, খাবার খাইব কই? পেট পিট একসাথে লাগিয়ে যাইতেছে, পায়ে পায়ে বাড়ি লাগে ক্ষুধার কারণে। 3য় দিন কাজী আবু বকরের সামনে একজন মুরব্বী মানুষ উঁচা আওয়াজে বলতেছেন, এলোমেলো চুল। ওই লোকটাও ব্যাগ তালাশ করতেছে মানুষের ভিড়ের মধ্যে, বলে, ও মুহাম্মাদের দেশের মানুষ, আমার ব্যাগটা পায়া থাকলে তো তোমরা লুকাইবার কথা না, তোমরা মুহাম্মাদের দেশের মানুষ। কাজী আবু বকর লোকটার সামনে গিয়া বলে, মুরব্বী, কি হারাইছেন আপনি বিবরণ দেন, আপনার ব্যাগের বিবরণটা দেন। বিবরণ দিলেন, হুবহু মিলে গেল, নেন আপনার ব্যাগ। জিজ্ঞাসা করেছেন, আমার ব্যাগে কি আছে তুমি জানোনি? কেন জানবো না, মুখ খুলে তো দেখেছি স্বর্ণ অলংকার, স্বর্ণের টাকা পয়সা, কাগজ। রে যুবক, তোমার ভিতরে কি স্বর্ণের কোনো লোভ নাই? টাকা পয়সার লোভ নাই? হ্যাঁ আছে, হালাল পথে আছে, আপনার পরের মালের প্রতি লোভ আমার নাই, আমরা মুহাম্মাদের দেশের মানুষ। কাজী আবু বকরের প্রতি খুশি হয়ে উনি 2টা স্বর্ণের টাকা, 2টা টাকা বাইর করে দিছে। না, এই মুহূর্তে আপনার হাদিয়া গ্রহণ করব না, আমি জানি হাদিয়া দেওয়া নেওয়া সুন্নত, কিন্তু এই মুহূর্তে গ্রহণ করব না। কারণ কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, যারা সবর করবে সবরের বদলা আল্লাহ নিজ হাতে দিবে। আপনার কাছ থেকে গ্রহণ করে আমার ওই দরজা বন্ধ করব না। মুরব্বী অবাক হয়ে রইলেন, এত বড় আল্লাহওয়ালা যুবক। আলাদা হয়ে গেলেন, মুরব্বী তার দেশে চলে গেলেন, যুবক তো তার দেশে রয়ে গেলেন। কয়েক বছর পর কাজী আবু বকর দ্বীনের কাজে একটা মিশন চালু করতেছেন, বিভিন্ন দেশে সফর করবেন, মানুষকে দ্বীনের দাওয়াত দিবেন। নৌকা পথে রওনা দিলেন, ঢেউয়ের কবলে পড়ে নৌকাটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ঢেউয়ের তালে তালে একটা তক্তার উপরে ভর করে বেহুশ অবস্থায় একটা দ্বীপের মধ্যে গিয়ে কাজী আবু বকর লাগছে। কে কোন দিকে গেছে কারোর কোনো হাদিস নাই, কারোর কোনো হদিস মিলে নাই। দ্বীপের মানুষগুলো তার সেবা যত্ন করে হুঁশ ফিরাইল।
খোঁজখবর নিয়ে দেখলেন এই দ্বীপের মধ্যে অনেক মানুষ নতুন মুসলমান, ওরা নামাজও জানে না, সূরা কেরাতও জানে না। কাজী আবু বকর নিয়ত করলেন কিছুদিন সেখানে থাকবেন। 3 মাস সেখানে রইলেন। 3 মাস থাকার পরে যারা নামাজ জানতো না, প্র্যাকটিক্যাল শিখায় শিখায় তাদেরকে নামাজি বানায় দিয়েছে। সূরা কেরাতগুলো সহি শুদ্ধভাবে মস্ক করায় করায় কিছু মুখস্থ করাইছে। ছোট ছোট বাচ্চাগুলো সকাল হয়ে গেলেই মার বিছানা ছেড়ে দিয়া মক্তবে চলে যায়। এই দৃশ্যটা এলাকার মুরব্বীদেরকে খুব সজাগ করে দিল। মুরব্বীরা আলোচনা শুরু করলো, লো আমরা একটা কাজ করি, এই যুবককে যদি আমাদের এই দ্বীপে রাইখা দিতে পারি অনেক ফায়দা হবে। কেমনে রাখবা? যে তার সাথে আলোচনা করি সে কি থাকবে কিনা, ভালো পরিবার দেখে একটা বিবাহ পড়াইয়া দেই। তার সাথে আলোচনা করলো। সে একটা শর্ত দিয়ে দিলেন। কাজী আবু বকর বলছেন, আমারও আপনজন বলতে মক্কায় কেউ নাই, আপনজন বলতে আমার দেশে কেউ নাই। দিনদার মেয়ে যদি পান তাহলে দেখেন। মুরব্বীরা সারা দ্বীপ তালাশ করে দেখেন একটা পরিবার তো আছে, দিনদার পরিবার। এই পরিবারের মেয়েটাও অনেকদিন আগের থেকেই যোগ্য হয়ে আছে, দিনদার স্বামীর অভাবে সেও বিয়ে বসেন। মুরব্বীদের উপস্থিতিতে মিল হয়ে গেল। দুজনের বিবাহ কাজ যখন সম্পন্ন হলো, কাজী আবু বকর জানে উনার বিবি হলো দিনদার, বিবিও জানে তার স্বামী পাইছে দিনদার। স্বামী স্ত্রী 2 জন বাসর রজনীতে প্রথম যখন সাক্ষাৎ হয়, এই যুবক বারবার মেয়েটার দিকে তাকায়া দেখতেছে। মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরটাই তো সুসজ্জিত আছে, অলংকার দিয়ে ভরপুর তার দেহটা। তাকায় আছে অলংকার গুলোর দিকেই। মেয়েটাই বলে, স্বামী হে। মুরব্বীরা বলছেন, আপনি তো খুব দিনদার মানুষ, আমার অলংকার গুলো কি দেখতেছেন বারবার? রে বিবি, এটা মনে করবে না স্বর্ণের লুক আমার অন্তরে এই জন্য দেখতেছি, এই জন্য দেখতেছি না। তোমার গলার হারটা কেন জানি আমার কাছে চিনা চিনা লাগে। এই হারটা তুমি কই পাইছো? কে তোমারে কিনে দিছে? তুমি আমার একটু বলো। এমনি মেয়েটা কান্না শুরু করে দিছে, হাউমাউ করে কান্না শুরু করে দিছে। ও স্বামী, আজ থেকে কয়েক বছর আগে আমার আব্বা হজ করতে মক্কায় গেছিলেন। ওইখানে তিনি আমার জন্য এটা কিনছিলেন, ব্যাগ সহ হারায়া ফেলছিলেন। মক্কা নগরীর আল্লাহর একজন ওলি যুবক এই ব্যাগটা পাইয়া 3 দিন পরে আব্বার হাতে দিছেন, বিনিময়ে কোনো হাদিয়া পর্যন্ত নেন নাই। এমন কোনো দিন নাই আমার আব্বা যতদিন জিন্দা ছিলেন, এমন কোনো দিন নাই যুবকের জন্য আব্বা দোয়া করতেন না। মাঝে মাঝে আব্বা বলতেন, মারে তোর দিনদারি চলাফেরা দেখা আমার মনে হয় মক্কা যদি আমার কাছে হইতো, ওই আল্লাহওয়ালা যুবক রে আইনা তোরে তার হাতে আমি উঠাইয়া দিতাম। মেয়েটা হাউমাউ করে কান্দে আর কথা বলে, চোখের পানি মুছতেছে। হঠাৎ তাকায়া দেখে কাজী আবু বকরের চোখ থেকে গড়গড় করে পানি পড়তেছে। স্বামী, আপনি কেন কান্দেন? কারণ কি? কাজী আবু বকর বলেন, বিবি রে, কুরআনুল কারীমের আয়াত মনে হয়ে গেছে। আল্লাহ যে কোরআনে বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সবরকারীকে আল্লাহ এমন বদলা দিবেন হিসাব ছাড়া, কল্পনা ছাড়া। মহান আল্লাহ আমাকে এমন বদলা দিছেন, কল্পনাও করি নাই এমন বদলা আল্লাহ আমাকে দিবেন। রে বিবি, মক্কার সেই ওলি যুবক, তুমি যার কথা তুমি বলতেছো, ওই যুবক আর কেউ নয়, আমি কাজী আবু বকর। আল্লাহ দিতে পারেন না? পারেন না? বান্দায় শুধু তার নীতি ঠিক রেখে চলবে, আল্লাহ তাকে তার প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন। যার তকদিরে যা আছে আল্লাহ পরিপূর্ণভাবে বান্দাকে দিয়ে দিবেন।
পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। বিশেষ করে এই 5টা গুণ। 1 নাম্বার, আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকা চাই। আল্লাহর নামটা শুনলে, আল্লাহর নাম স্মরণ হয়ে গেলে যেন আপনি আর নিজ হালত থেকে যেন পরিবর্তন আসে, কম্পন শুরু হয়ে যায়। 2 নাম্বার, আল্লাহর কালামের তিলাওয়াত শুনলে ঈমান বাড়বে। 3 নাম্বার, সর্বহালতে আল্লাহর প্রতি খুশি থাকা, ভরসা রাখা, আল্লাহর প্রতি ভরসা করা। আল্লাহ চালায়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ ফলে, এই কথাটা যেন দিলের ভিতরে থাকে। 4 নাম্বার, নামাজ কায়েম করা। 5 নাম্বার, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেওয়া। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন শারীরিকভাবে সুস্থ করে দেন খুব জলদি। আপনাদের জন্য দোয়া করি, আজকের মাহফিল আল্লাহ কবুল করেন।